দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে মুসলমান লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত বাড়ি। আজ দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদেরকে জিগাইলে বলবো দুনিয়ার মানুষ শোনো, আমি এমন কিছু হারিয়ে ফেলেছি রে মুসলমান, শুনে নাও, যা কোনোদিন আর পাবো না, যা পাওয়ার সম্ভব নয়। আমার বাবারা আমার এইরকম এই দুনিয়ার মধ্য থেকে কখন যেন মালাকুল মউত ডাক দিয়ে যায়, কখন যেন ধরা পড়ে যায়। রব্বে কারীম, আমাদের মরণের আগে আল্লাহ আমাদের ইমানটা মজবুত বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সকালে সূর্যোদয় হবে, আগামী দিন আপনার আমার জীবনে সকাল আসবে, কেউ বলতে পারি না। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না, আপনিও জানেন না। ও যুবক বাবারা আমার, কত শক্তি দেখাইলা এই দুনিয়ার মধ্যে। যারা এই মহল্লার মানুষগুলো, যাদের ভাই এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, যাদের ভাই এলাকার মানুষগুলো যাদেরকে এত সম্মান করত, আজকে তারা মারা গেছে, কবরে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। যত বড় বাচ্চা হও, যত বড় ধনী হও, কখন যেন মালাকুল মউত চলে আসবে। একটা মিনিট বেশি নয়, একটা মিনিট কমও নয়। যখন হুকুম আসবে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ রে মুসলমান শোনে না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলেই যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই চলে গেছে। পৃথিবীর মধ্যে 3-4 জন প্রতাপশালী বাদশা আল্লাহ বানিয়ে দিয়েছিল, তারাও দুনিয়ার মধ্যে মায়া ছেড়ে চলে গেছে রে মুসলমান শুনে নাও। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হয় মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান পয়গম্বর, যাকে আল্লাহ একটা মুজিজার ঘোড়া, যাকে আল্লাহ মুজিজার একটা চেয়ার দান করেছিল, আল্লাহ যাকে একটা আংটি দান করেছিল। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, টাকা লাগতো না, ড্রাইভার লাগতো না। এই কুরসির মধ্যে বইয়া বলতো চল, সারা পৃথিবী ঘুরা ঘুরা দেখতো রে মুসলমান। এই বাদশা পয়গম্বর সুলাইমান কাল্লা তামাম পৃথিবীর মধ্যে বিশাল বড় রাজত্ব আল্লাহ দান করেছিল। অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ বানায়া দিয়েছিল। এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে
চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। এত বড় পাওয়ারফুল বাচ্চা এই দুনিয়ার মধ্যে কত কাঁপাইছে, যার সৈন্যের অভাব ছিল না, রাজত্বের অভাব ছিল না। দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশা, এত প্রতাপশালী বাদশা আল্লাহ তারে বানাইল, এত কুরসি দান করলো যে কুরসির মধ্যে সুরে সারা পৃথিবী ভ্রমণ করলো। রব্বে কারীম তাকেও নিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন না ঠিক কিনা, না বেঁচে আছে? তিনবারের সফল মন্ত্রী আমাদের বাংলাদেশের বেগম খালেদা জিয়া, উনিও তিনবার মন্ত্রী ছিলেন, দেশের রাষ্ট্রনায়ক ছিলেন। এত দাপট, আজকে বিশাল বড় সংগঠন, সবাইকে ছেড়ে উনিও পরপারে চলে গেছেন। জোরে বলেন ঠিক কিনা। মনে হচ্ছে মনে হয় বেঁচে আছে, আওয়াজে জোর নাই। বেঁচে আছে না মরছে? মরছে। সে আছে স্টিং, একদম শক্তভাবে আছে। এরকম আমরা থাকতে পারবো না। এ আমার যুবক বন্ধুরা শুনে নাও, রব্বুল আলামিন তারে হায়াত দিল 1600 বৎসর গো। লম্বা একটা সফরের জন্য পাঠাইল দুনিয়ার মধ্যে। এই সফরটার মধ্যে ওনাকে একটা মজিদার ঘোড়া দান করলো, যে ঘোড়াটা একটা কদম পা বাড়াইলে, ঘোড়াটা একটা পায়ের কদম ফেললে মুসলমান 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলেন না মারহাবা। কত হাজার? চিন্তা করছেন, 12,000 মাইল একটা খালি পা থেকে ওই পা রাখত। এত দূরত্বগামী ঘোড়া দান করছে আল্লাহ। সারা পৃথিবী উনি 2বার ভ্রমণ করছে। অল পৃথিবী কয়বার? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল যে ঘোড়াটা যদি একটা কদমে 12,000 মাইল অতিক্রম করে, তো 2বার ভ্রমণ করছে অলরেডি। তাহলে 2বার ভ্রমণ করলে অল পৃথিবীটাও ছোট না। যার 12,000 মাইল অতিক্রম করে একটা কদমে, তো কয় কদম? তাহলে 2বার মাত্র জীবন দশায় 2বার ঘুরছে। তাহলে পৃথিবীটাও কম বড় না। কথা কন না কেন? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আবু বিষয়ে কথা বলতে গেলে সময় লাগবে, আমার মূল আলোচনায় চলে যেতে হবে। ইনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, লম্বা সফরের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মক্কা মদিনায় যারা গেছেন, মদিনা শরীফ থেকে মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকুমা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে উনাকে শোয়ায় রাখা হয়ে গেছে। উনি যাবার আগে বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার হায়াত মাত্র সীমিত, আমি রব্বে কারিমের গোলামি করতে পারলাম না। এই ভুল তোমরা করো না, আমার রব্বে কারিমের গোলামি তোমরা ছাইরো না। 1600 বছর হায়াত পেয়ে বলে আমার হায়াত সীমিত। আহা, একটা দুইটা, 1000, 5000, 2000, 1000 বছর হায়াত পেয়েছে, 500 বছর হায়াত পেয়েছে, 300 বছর হায়াত পেয়েছে। তারা আমাদের সীমিত হায়াত। আর আমার বাংলাদেশের মানুষ এখন আখির নবী রাহমাতাল লিল আলামিনের উম্মাতের হায়াত গড় আয়ু বলতেছেন, সরকার বলছে আপনার 45 থেকে 40 গড় আয়ু মিলাইছে। তাহলে এই 40-45 বছর বাঁচবে, এর ভিতরে আবার ওই 40-45 বছরের নাতিপুতি হয়ে যাচ্ছে। যারা বলে ঠিক কি না, নাতিপুতি হচ্ছে না। আমার বাবারা, মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা বসে আছে। মুসা আলাইহিস সালাম সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। মা গো, বসে আছো কেন? কইছে, বাবা কই যাব? বাড়ি যাও। কাঁদতেছো কেন? আমার ছোট ছেলে মারা গেছে। কোন ছেলে? কথা কয় না কেন? ছোট ছেলে মারা গেছে। ছোট ছেলে মারা গেছে বাবা, হ্যাঁ বইয়া কাঁদতেছ? বয়স কত ছিল? কয় মাত্র 500 বছর। ছোট ছেলের বয়স কত? বিয়ে শাদী এখনো করে নাই। কয়শো বছর? আরে কোন এলাকায় এলাম, কথা বোঝে না, কথা কয় না।
কষ্ট হচ্ছে আপনাদের? তা কথা না কইলে আলোচনা করা বক্তা ভালো লাগে, মজা। কত বছর? 500 বছর। তা বলতেছে মা তোমার ছোট ছেলের বয়স 500 বছর, মারা গেছে। কয় বাবা আমি ভালো মতো কোলে পিঠে নিতে পারিনি, আদর করতে পারিনি, এই জন্যই কাঁদতেছি, কারণ ছোট ছেলে তো আদর করতে পারিনি। কয় মা বাড়ি যাও। কয় বাড়ি যাবো বাবা, বাড়ি যাবো, বাড়িটারি নাই। কয় বাড়ি যাবো মা, বাড়ি করনে? কয় না, গাছতলা বয়া কান্ত বাড়ি যাও। কয় বাবা বাড়ি নাই, আমার বাড়িটারি করি না, বাস বানে কয়দিন, এই জন্য বাড়ি করি নাই। উনি বাড়ি করে নাই, বাঁচবেন কয়দিন, এই জন্য বাড়ি করে নাই। ওনার ছোট ছেলের বয়স 500 বছর, বড় ছেলের বয়স কত হইব? কথা বলেন। ওনার স্বামীর বয়সটা কত হইব? ওনার শ্বশুরের বয়স কত হইব? ওনার বয়স কত হইব? এ আমার বাবারা, মুসা আলাইহিস সালাম, মা তুমি বাড়ি যাও। কয় বাবা বাড়ি যাবো কই, এই বাড়িটারি করি নাই। কয় বাবা মা গো, এমন একটা জামান আসবে মাত্র 40 থেকে 50 বছর হায়াত পাবে। কয় বাবা ওরা দুনিয়ায় কেতে আইব? ওরা কেন আইব? কয় মা তোমার ছোট ছেলে 500 বছর শাদী করে নাই, আর ওই 40 বছরের ফোলাপানে আইয়া নাতি পুতু বানাই ফেলবো। কথা বুঝেননি? আর এরা বাড়ি ঘর উইব, চিন্তা করছেন একটা দেখার বিষয়। আজকে 40-50 বছর বাঁচছি, 3 তালা 4 তালা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই জামানার মধ্যে আমরা আলাম। কাফেরদের মধ্যে 2 জন ছিল, একজনের নাম হলো, আমি বলতেছিলাম মারা গেছে তারা প্রতাপশালী বাদশা হইয়াও। একজনের নাম ছিল বাদশা নমরুদ, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে একদম টুকায় থেকে হিরো বানাইলেন আমার আল্লাহ। পৃথিবীর মধ্যে এমন এমন টুকায় ছিল, পৃথিবীর মধ্যে খাইতে পাইতো না, খাবার ছিল না। এমন দুনিয়ার মধ্যে মানুষের বাড়ি কাজ করত, দারোয়ানের কাজ করত, মুসলমান শোনে নাও মুসির কাজ করত। এরপরে শুধু তাই নয়, পাহারাদার হলো, সেখান থেকে মুসলমান উজির হলো, উজির থেকে মুসলমান এমপি, এমপি থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার পর উনি ঘোষণা করলেন আমি এখন আর প্রধানমন্ত্রী নেই, আমি এখন খোদা হয়ে গেছি, গোটা মহল্লার মানুষের আল্লাহ। আমি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে, বদমাইশটারও আল্লাহ দিছে বিদায় করে। আমি শুধু বুঝাচ্ছি মরণের কথা বলতে যাইয়া, যে এত বড় পাপী ফিরাউন, নমরুদ, হামান, এই ফিরাউন, নমরুদ, কারুন যারা খুদাই দাবি করেছিল তারা কেউ বেঁচে নেই। যেটা বলেন ঠিক কিনা? সবাই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আর একজন ব্যক্তি ছিলেন বুকতানসর, ইনিও ছিল তাম পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার সবচেয়ে নারীখোর। সে প্রতিদিন একটা করে নতুন নারী পান করতেন। উজির যেদিন ধরে আনতে না পারত, সে মহল্লার মধ্যে সুন্দরী যত নারী ছিল, এই নারীগুলো, সুন্দরী নারীগুলো তার কাছে এনে দেওয়া লাগতো। মদের নেশায় মাতাল হয়ে পড়ে থাকত। এত বড় নিষ্ঠুরকে আল্লাহ দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছিল, তাকেও আল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীর মধ্যে যত বড় টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, মরণের পেয়ালা পান করতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা উটের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই যদি সহজ মৃত্যু হয় গো, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময়, ও যুবক, অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়,
মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, এই মরণটা আমাদের সহজ করে দিও গো আমার আল্লাহ। কত ভাই মারা গেল, মরার সময় প্রস্রাব পায়খানা করে দিল। কত ভাই মারা গেল, মরার সময় জিহ্বা বাইর হয়ে গেল। কত ভাই মারা গেল, মরার সময় টঙ্গ বেকা করে দিলা রব্বুল আলামিন। ও আমার আল্লাহ, এক নম্বর বিপদ হলো আমাদের মরণ। এই মরণের পেয়ালা যখন পান করাইবা, আমাদের সহজ মৃত্যুটা দিয়া দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি ছাড়িয়া। বলো একদিন তো যাবের পাখি চলিয়া। বলো কত যত্নের পাখি আমার, কাজল বড় নাকি, সময় থাকতে বুঝলাম না রে, বুঝলাম না সালাকি। সময় থাকতে বুঝলাম না রে, বুঝলা না সালাকি। ভাই বন্ধু তোর পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। চোখের পানি ফেলবে সবাই কান্দিয়া। আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাইবের পাখি ছাড়িয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, দুই নাম্বার বলতেছিলাম মরণ, দুই নাম্বার কবর। এই মরণ হবে পালানোর মতো কোনো পথ নাই, পালানোর মতো কোনো পথ নাই রে। জি আজরাইল আলাইহিস সালাম আমার জানটা নিয়ে গেল, ওনারও বিদায় নেওয়া লাগবে। সুতরাং একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যত মাখলুকাত আছে রে বাজান, সবারই মরণের ফিয়ানা পান করা লাগবে। দ্বিতীয় বিপদ হলো কবর। এই কবর বলতে বোঝায়, আমরা মনে করি মসজিদের পাশে মুসলমান ওই না গরস্থানে 3.5 হাত একটা গর্ত খুঁড়িয়া ওখানে আপনার দেহ মুবারক রাখলে মনে করেন এটাই কবর। যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? তাদের তো কবর হয় না। যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেল তাদেরও তো কবর হয় নাই।
যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদেরও তো কবর হয় নাই। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কবরের কথা মানুষ, কবরের আযাব মানুষ শুধু জানো না। ওই কবরে যেতে হবে, কবর আসল ঠিকানা। মাটির ঘরে শুইতে হবে, কবর হলো আসল ঠিকানা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তাহলে বুঝতে পারলাম মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও যুবক, এই কবরে যেদিন আপনাকে আমাকে শোয়া দিবেন মুসলমান শুনে নাও, এই কবরে যেদিন শোয়া দিবে, যেদিন আপনার প্রাণ পাখি উড়ে যাবে, আপনার আমার জন্যে কেউ কাপড়ের কাপড় নিয়ে দৌড়ায় আসবো। এই জন্য বললাম হঠাৎ যদি যাই মরিয়া পাড়াও পড়শি বিড়ি করি যাও। হঠাৎ যদি যাই মরিয়া, আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলো দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া। সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড়, তিন টুকরা সাদা কাপড়। ঠিক কি না? কি দিব? কয় টুকরা না বেশি দিব? এক টুকরা বেশি দিব? 5 টুকরা আর 3 টুকরা। 5 টুকরা কারা? আর 3 টুকরা পুরুষ। একটা বেশিও দিব না। জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। গরম পানি মশারির তলে শুয়াইয়া আপনারে গোসল করাবে, সুন্দরভাবে আদর করে যত্ন করে গোসল করাবে। শেষ গোসল, যেখানে আপনার আমার আর গোসল নয়, শেষ গোসলটা করে চির বিদায় করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মসজিদের পালকি আসবে। যখন পালকি আপনার হাজির হয়ে যাবে, ও যুবক, ওই চারবিয়ারি পালকি দেখলে বড্ড ভয় করে গো। কোন দিন যেন আপনার আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে, গায়ের পোশাকগুলো খুনিয়া সাদা কাপড় মার্কিন কাপড়ে মোড়াইয়া কোন দিন যেন বিদায় করে দিবে। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই দিনটা সবাই কাঁদবে, সবাই বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আদরের বন্ধু বান্ধব কাঁদবে। কেউ রাখার পক্ষে যাবে না, কেউ বলবে না বাবারে বিদায় দিস না, মারে বিদায় দিস না, বন্ধুরে বিদায় দিস না। সবাই বিদায় দেওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে যাবে। জানাজা পড়াইয়া, কাফনের মধ্যে পড়াইয়া, জানাজা পড়াইয়া চির দাফন করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান দলের কান্ডা লাগা শোনো, এই কবরে যেদিন শুয়ে দেবে, তোমার আমার প্রত্যেকের কবরে একজন ফেরেশতা হাজির হইয়া যাবে। নাম তার নুমান ফেরেশতা। কবরের ভিতর আসিয়া ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম। ও যুবক, ডাক দিয়ে বলবে আব্দুল খালিক সাহেব ওঠো। এ মুসলমান আব্দুল মাহমুদ সাহেব ওঠো। উঠায়া
দুইটা কাগজ থাকবে কবরের ভিতরে নোমান ফেরেশতার হাতের মধ্যে। একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। আমরা জানি মানুষ ইন্তেকালের পরে কবরে মুনকার নেকির ফেরেশতা আসে রে বাবা। কেরামন কাতিবিন যা লেখে রাখছে, প্রত্যেকটা মানুষের যার যারা আমলনামা লেখা লাগবে। বাঁচানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই, টিপসই দেওয়ার কোনো পথ নাই। যার যার আমলনামা তার লেখা লাগবে নিজ নিজ হাতের মুসলমান। কোথাও পালানোর কোনো সুযোগ পাওয়া যাবে না, না বলার কোনো সুযোগ পাওয়া যাবে না। ডাকতে বলবে মুসলমান হাজি মাহমুদ আলী সাহেব ওঠো, আব্দুল খালিক সাহেব ওঠো। উঠাইয়া বলবে বান্দাই না, তুমি 40টা বছর দুনিয়ার জিন্দেগি কাটাইলা, 80 বছর কাটাইলা, এই নাও তোমার আমলনামাটা হাতের মধ্যে নাও। বান্দা হাতের মধ্যে নিয়া ভালো আমলগুলো দেখিয়া আনন্দ পাবে আমার আল্লাহ। মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, এতিমদের সহযোগিতা করেছিলাম, জীবনে কতই না নামাজ পড়েছিলাম, হজে গিয়েছিলাম, মদিনা মক্কা মনোয়ারা ঘুরে এসেছিলাম, দুনিয়ার মধ্যে পর্দার বিধান মেনে চলেছিলাম, দুনিয়ার মধ্যে ইসলামের বিধান মেনে চলেছিলাম, দুনিয়ায় ভালো কর্ম করেছিলাম। বান্দা যখন হাতের মধ্যে নিয়ে একটা মনে শান্তি পাবে রে বান্দা, বল বান্দা লেখে দাও, তাড়াতাড়ি লেখে দাও গো, তাড়াতাড়ি লিখে দাও রে বান্দা। এবার বলবে বান্দা আমি লিখবো কেমনে? ডাকতে বলো ও ফেরেশতা আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলে বান্দা কলম তোমার আসবে, শুনে নাও, প্রতিটা মানুষের ডান হাতের 7 আঙ্গুল মুবারক হলো কলম। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলি যাই, এই হাতের মধ্যে আর গাঁজা ধরিস না, মদ ধরিস না, এই হাত দিয়ে আর সুদের কারবার করিস না, এই হাতটা দিয়ে অন্যায়ভাবে কাউকে ফরওয়ার করিস না, এই হাত দিয়ে গানের প্যান্ডেলে টাকা দিস না, এই হাত দিয়ে অন্যায় পথে কোনো অপচয় করিস না রে যুবক বাবারা। এই হাতের 7 আঙ্গুল মুবারক হবে কলম। এইবার কলম পায়া বান্দা বলবে আমি কলম পাইলাম, লিখবো কেমনে, আমার কাছে তো কলমে কোনো কালি নাই। এ যুবক বন্ধুরা আমার শুনে নাও, ডাকতে বলবে ও আল্লাহর ফেরেশতা কলম পাইলাম, কলমে কালি নাই। নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে আবারও পায়ে ধরে বলে যে আমার আব্বা জানেরা, সিলেটের বাজানেরা, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, মুখের মধ্যে আর গাজায় টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখটা দিয়ে কারোর ফায়সা কথা বলিস না, এই মুখের মধ্যে আর মদে টান দিস না রে আব্বা। তোদের পায়ে ধরে বলে যায় এর মায়ের গর্ভে যখন ছিলা 10 মাস 10 দিন রব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়ায়া দিছে গো। কারণ বান্দা এই মুখটা দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে মদিনাওয়ালার দুরূদ পড়বি, এই মুখ দিয়া তুই মুসলমান মানুষকে আহ্বান করবি, সত্যের ডাক দিবি। এই মুখটা দিয়ে রব্বুল আলামিন কখনো তোমার মায়ের গর্ভে থেকে না পাক পানি খাওয়াই নাই, সুন্দর পরিবেশের মুসলমান নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া কুরক্ত খায়া তোমার 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রাখছে। একটা দিনও তোমার অন্য কোনো জিনিস মুখের ভিতরে খাওয়াই নাই। আর দুনিয়ার মধ্যে আইয়া কেমনে সেই মুখ দিয়ে বিড়ির মধ্যে টান দাও, কেমনে তুমি গাজার মধ্যে টান দাও, কেমনে তুমি এই মুখের মধ্যে হারাম ঢুকাও, কেমনে তুমি এই মুখ দিয়ে মুসলমান গাজাগুলি খাও। একটু বলে যাব সিলেটের বাজানেরা শুনে নাও, আজ থেকে প্রতিজ্ঞা করো আর জীবনে এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখটা দিয়ে কোনোদিন আর গাজার মধ্যে টান দিব না, বিড়ির মধ্যে টান দিব না, ইয়াবা খাবো না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে কাউকে পয়সা কথা বলবো না, কাউকে কষ্ট দিব না। ওরে যে মুসলমান শোনো, এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায়, কলমের কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা যেমন হয় না। মুখের থুতু মুবারক যদি অপবিত্র হয়ে যায় রে মুসলমান শোনো, কেমনে লেখবা, লেখা বন্ধ হয়ে যাবে। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ডাকতে বলে ফেরেশতারে আমি কালি পাইলাম, এখন কলম পাবো কই? আমার বাবারা আমার শুনে নাও, বলে মুসলমান
কালি পাইলাম, কলম পাইলাম, খাতা পাবো, কই লিখবো কিসের মধ্যে? 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলিয়া নিয়া বলে, বান্দাই নাও, এইটা তোমার কাগজ, তাড়াতাড়ি লিখে দাও, দেরি করো না, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। যুবক বন্ধুরা শোনো, লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, এবার ডাক দে হাত থেকে যখন কাগজটা নিয়ে ও মুসলমান সামনে রেখে দিবে, আর একটা কাপড় দিবে, টান দিয়া বল, বান্দা লিখে দাও। এবার দেখবে আর একখানা কাগজ হাতের মধ্যে দিবে। কোথায় অন্যায় করেছো, কোথায় জুলুম করেছো, কোথায় তুমি মদের প্যান্ডেলে বসেছিলা, কোথায় কোন মেয়ে নিয়ে ঘোরাঘুরি করেছিলা, কোন অন্ধকার রাত্রে জিনা বা বিচার করেছো, কোথায় তুমি গোপনে পাপ করেছো রে মুসলমান, সবগুলো সামনে বাইর হয়ে যাবে। বান্দা তখন লিখতে চাইবে না, তখন মোড়ামুড়ি শুরু করে দিবে। ওরে মুসলমান, ডান দিকের মাটি তখন চাপ দিবে রে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিব গো। ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে আসবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা ও আমার বাজানেরা শুনে নাও, সেদিন চিৎকার ফেরে কানবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। রে মুসলমান শুনে নাও, এর মুসলমান এক একটা গম্বুজ মারবে, আর মন মাটি নিচেই চলে যাবে, আবার তারে উত্তোলন করা হবে। এবার আপনার দিয়ে জোর করে লেখানো হবে। বান্দা লেখা পর যখন পাপের বাগটা বেশি হবে রে, এই গলার মধ্যে লটকা তুইয়া ডাক দিনুমান ফেরেশতা বলবে, গুড বাই, বিদায়। বান্দারে 40 বছর 50 বছর হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে তুমি অন্যায় কাজে লিপ্ত হয়েছ, জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড সব বিশ্বগুলো কিয়ামত পর্যন্ত আপনার যা কবর পর্যন্ত আসবে রে যুবক বাবারা। আর যারা জান্নাতি হবে, ওই জান্নাতীদের জান্নাত থেকে জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের নিয়ামতগুলো কবরে শুইয়া শুইয়া কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নোমান ফেরেশতা কবর থেকে যখন চলে যাবে, ও যুবক, যখন চলে যাবে জাফর, আসবে মন কান নেকির কবরে আসবো কে মুসলমান, আসিয়া দেখবে আপনার আমলনামা। কেউ কেউ বলে কবরে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। মুসলমান প্রথম বলবে তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, তোমার ধর্ম কি ছিল। বান্দা আসিয়া তাকায়া দেখবে ফেরেশতারা তোমার আমলনামার অবস্থা খুব শোচনীয়। আরে কোনো সল জব লাগবে না, বলবে আরে আফসোস, আফসোস বান্দা, 60টা বছর 50টা বছর তুমি কাটাইলা, আরে দুনিয়ার জিন্দেগিতে পাপের রাজ্য নিয়ে আসছো, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। তাও একটা নয়, 2টি না, আল্লাহ কওয়াইদাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের আগুন মাবুদ, সইতে পারব না। দুনিয়াতে লোক কান্দায়া